আসসালামু আলাইকুম সবাইকে। কোনো রূপকথার রাজ্য নয়, এটা হচ্ছে একদম সরাসরি আমরা যেটা লাইভ দেখেছি সেটাই আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখা গেল যে একটা সময় পর আমার বাচ্চারাও বড় হবে, আমাদেরও বয়স হবে, সেই সময়টা যাতে স্মৃতিকে চাঙ্গা করে তোলা যায় সেজন্যই কিন্তু এই ছোট্ট করে ব্লগগুলো শেয়ার করছি আমার পেজের মধ্যে। কেননা এটা আমার কেক রিলেটেড একটা বিজনেসের পেজ, সেখানে আমি আমার ডেইলি ব্লগগুলো কেন ছাড়ছি এটার একটাই কারণ, কেননা ব্লগ ভিডিও এটা আমার প্যাশন না। আমার প্যাশন হচ্ছে কেক রিলেটেড। আমি কেক নিয়ে বিজনেস করি, মুন্সিগঞ্জ হোমমেড কেক বাই ভাবনা, এটা হচ্ছে আমার কেকের বিজনেসের পেজ। তো এখন যেহেতু আমরা বাহিরে আছি চায়নার কুনমিং শহরে, এবং এখানে বিভিন্ন চায়নার যে পর্যটক এরিয়াগুলো আমি ঘুরে বেড়াচ্ছি, এটাই আপনাদের সাথে ছোট ছোট করে আমি শেয়ার করছি, যাতে ভবিষ্যতে আমরাও যখন একটু বয়স্ক হব, আমার বাচ্চারাও একটু বড় হবে, তখন যাতে ওরাও একটু একটু করে দেখতে পায়। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, এবং এই ব্লগের মাধ্যমে আমি যেগুলো দেখছিলাম সেগুলো আপনাদের মাঝে তুলে আনার চেষ্টা করেছি। আমরা অনেক কিছু দেখেছি, অ্যান্ড জীবনেও ভাবি নাই যে এরকম একটা দিন আসবে আমাদের, যে এতবার আমি আসছি। বাট আপনাদের ভাইয়া বলতেছিল যে না, আমাকে এর আগেও নিয়ে গেছে, বাট আমি সব জায়গাতেও গেলে বাট এই জায়গাটা আমি আজ পর্যন্ত যাইনি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এত ভালো লাগছিল, প্লাস বাচ্চারাও এত খুশি ছিল। কেননা চিড়িয়াখানা আমরা বলতাম যে চিড়িয়াখানা নিয়ে যাব, বাট সময় হয়ে উঠতো না দেশে থাকা অবস্থায়। আর আপনাদের ভাইও অসুস্থ ছিল, যার কারণে সচরাচর কোথাও তেমন একটা বের হওয়া হয় না এখন আর আগের মতো করে। এখন দেখা গেল যে নানিও নাই, যে নানুর বাসায় যাবে, দাদিও মারা গেছে, সব কিছু মিলে না আমাদের জীবনটা উলট পালট হয়ে গেছে। তো অনেক দিন পর আমরা বের হয়েছি একটা জায়গায়, এবং তাও আবার দেশের বাহিরে এসেছি। যদিও আসার কোনো প্ল্যান ছিল না, বাট হুটহাট করে হয়ে গেছে, ওই যে কপালে আছে। তো এখন জানি না কবে আর কোনো দিন আসতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ তবে লাখ লাখ শুক্রিয়া যেন আমাদের এবং আমার বাচ্চার স্বপ্নটাকে আপনাদের ভাইয়া, আমার হাজব্যান্ড, পূরণ করেছে। ধন্যবাদ আপনাকে। এবং কি বলবো, যেন এক্সপেকটেশনের বাইরেও যেন এত কিছু থাকে, সেটা আজকে যদি আমরা না যাইতাম সেটা বুঝতে পারতাম না কখনো, যে পৃথিবীতে সব কিছুই রিয়েল আসছে। এগুলো এতদিন আমরা টিভিতে দেখেছিলাম। ডিসকভারি যে চ্যানেলটা আছে, এখানে বেশিরভাগ সময় ছোটো থেকেই যখন ডিশের লাইন অন হয় তখন থেকেই কিন্তু দেখে আসি, বাট এত সামনাসামনি যে একদিন আমরাও দেখতে পাবো, এবং সামনাসামনি দেখতে এত ভালো লাগছিল, কি বলবো তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এতগুলো প্রাণী ছিল, এবং প্রতিটা প্রাণী এত মজাদার ছিল, কি বলবো, এগুলো খাওয়া যায় না, কেউ মাইন্ডে নেবেন না, বাট ওদের আচরণ এত আনন্দ দিচ্ছিল আমাদের। দেখেন এই যে ভাল্লুকটা, সবচেয়ে পৃথিবীর, এটা কি পান্ডা, সরি আমি ভুল বলছি, আমার মেয়ের সামনে কিন্তু বুঝতে পারছেন, এটা ভাল্লুক না, এটা ছিল পান্ডা, সরি টু সে। তো এরকম হয়ে যায় কিন্তু, হুটহাট ভুলভাল মুখ দিয়ে চলে আসে। পান্ডাটার সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল ও যেভাবে বাঁশ খাচ্ছিল, মনে হচ্ছিল কি ও আখ খাচ্ছিল, আমাদের মতোই আখ খাচ্ছিল নর্মালভাবে, এমনটা। আজকে এই পর্যন্তই। নেক্সট পার্ট ইনশাল্লাহ বাঘ এবং সিংহের কাহিনী নিয়ে চলে আসবো। রূপকথার রাজ্য থেকে কি কি দেখলাম তা